Hello everyone, welcome back to my channel. আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। লাস্ট দুটো ভিডিওতে আমি শিবখোলা অ্যান্ড পেডং আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লেগেছে। অ্যান্ড আজকে আমরা পৌঁছে গেছি হলো লাভা। পেডং থেকে 16 কিলোমিটার পথেই কিন্তু এই লাভা পড়ে। আমরা এই লাভা থেকে গরুবাথান হয়ে শিলিগুড়ি রিটার্ন করছি। সো রিটার্নের সময় আমরা এই দুটো জায়গায় ভিজিট করেছিলাম। ফার্স্ট হলো পাইন পার্ক অ্যান্ড দেন হলো একটা মনেস্ট্রি আছে, ওই মনেস্ট্রি। এই পাইন পার্কটার সম্বন্ধে আমি আপনাদের বলে দিই। এখানে একটা টিকিট নিয়ে আপনাদের ঢুকতে হবে। টিকিটের প্রাইস ডিপেন্ড করছে, এরা চেঞ্জেস করতে থাকে। সো 50 to 80-র মধ্যে আপনারা টিকিটের প্রাইস পেয়ে যাবেন। টিকিট নিয়ে আপনাদের ভেতরে ঢুকে ঠিক এই পার্কে তেমন কিছু দেখার নেই, কিন্তু এখান থেকে ভিউ পয়েন্ট কিন্তু অসাধারণ। অ্যান্ড যদি উঠতে পারেন ওপর অবধি, পা ঠিক থাকে, তাহলে ওপর অবধি যাবেন। এই ছোট্ট একটা ব্রিজ আছে অ্যান্ড এই ব্রিজে ফটোশ্যুটের জন্য কিন্তু বেস্ট প্লেস। ভিউ পয়েন্ট কিন্তু খুব সুন্দর। এখান থেকে অনেকটা জায়গা নিয়ে কিন্তু আপনারা এনজয় করতে পারেন। অনেকেই দেখছিলাম শর্ট তৈরি করছিল। তো যাই হোক, আমিও আমার কাজটাই করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। অ্যান্ড গাছগুলো দেখুন, জাস্ট গাছের হাইটগুলো, এত টলেস্ট ট্রিজ আমি তো দেখিনি। পাইন ট্রি তো দেখেছি, কিন্তু এত লম্বা লম্বা গাছ বেশ ভালো। অ্যান্ড জাস্ট এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, দেখতেই পাচ্ছেন। সো আপনারা এনজয় করুন এই পাইন পার্কটা। পাইন পার্ক ঘুরেই আমরা নিচে চলে এসেছি। আর এখানে অনেক দোকান ছিল। এখান থেকে কিন্তু টুকটাক জিনিসপত্র আপনারা কিনতেই পারবেন। একজন মহিলা মোমো বানাচ্ছিলেন, চিকেন মোমো। আমি তাই ওনার সাথে একটু কথা বলছিলাম। তো দেখুন চিকেন মোমো কি সুন্দর বানাচ্ছে। তারপরেই এই টুকটাক জিনিসগুলো কিন্তু কিনে ফেলেছি। 30-40 টাকার মধ্যে আপনারা অবশ্যই এগুলোকে কিনতে পারেন। খুব টেস্টি হয় খেতে অ্যান্ড আমার ভীষণ ফেভারিট এই জিনিসপত্রগুলো। অ্যান্ড স্পেশালি আমি এখানটায় সুরপিটা ভীষণ ভালোবাসি। এটা হচ্ছে সুরপি বলা হয়, ইয়াকের দুধ দিয়ে তৈরি হয়। সো ইট ইজ ভেরি টেস্টি। একটু শক্ত হয়, কিন্তু মুখে রেখে দিলে কিছুক্ষণ পর কিন্তু একদম সফট হয়ে যায়। অ্যান্ড তারপর কিছু কেনাকাটির পর আমরা ঠিক এই জায়গাটায় চলে এসেছিলাম। এটা একদম পার্কের অপোজিটে দাঁড়িয়ে। ওখানটায় সুন্দর করে আই লাভ লাভা বলে একটা জায়গা লেখা আছে। তো ওখানে তো চান্সই পেলাম না ফটো তোলার, বিকজ এত ট্যুরিস্ট অ্যান্ড সবাই লাইন দিয়ে দাঁড়িয়েই ছবি তুলে যাচ্ছিল। তো আমরা জাস্ট এখানে একটু রেকর্ডিং করে আপনাদের জন্য একটু এই ভিউগুলোকে ক্যাপচার করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম নেক্সট ডেস্টিনেশন, দ্যাট ইজ বুদ্ধিস্ট মনেস্ট্রি। এই হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা এখানে পৌঁছে জাস্ট কিছুক্ষণ আগে দাঁড়িয়ে একটু মোমো খেয়ে নিয়েছি, অ্যাজ বিকজ ভীষণ খিদে পেয়ে গেছিলো অ্যান্ড ভীষণ ঠান্ডা ছিল ওই সময়টায়। 31st পরের দিনই, বুঝতে পারছেন, 1 জানুয়ারিতে আমরা ঘুরছিলাম এখানটায়। অ্যান্ড খুব ঠান্ডা ছিল, হাওয়াও হচ্ছিল ভীষণ। তো আমরা একটু মোমো খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে এই জায়গাটা এক্সপ্লোর করেছি। আপনারাও এক্সপ্লোর করুন জায়গাটা। অনেকটা হাঁটতে হয়েছে, হেঁটে কিন্তু আপনাদের অনেকটা ওপরে উঠতে হবে অ্যান্ড তারপরে কিন্তু মনেস্ট্রিটা আছে।
এই হচ্ছে মেইন টেম্পলটা। এই টেম্পলের ভেতরে সবাই গিয়ে প্রেয়ার্স অফার করেন, তো আপনারা চাইলে এর ভেতরে গিয়ে প্রেয়ার্স করতে পারেন। অ্যান্ড জায়গাটা কিন্তু খুব পিসফুল, বেশ ভালো লাগছিল। কিন্তু আমরা বেশিক্ষণ সময় এখানে কাটাতে পারিনি, অ্যাজ বিকজ আমাদের বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল অ্যান্ড রাতের ট্রেনও ছিল বলে আমরা বেশিক্ষণ একদমই কাটাতে পারিনি। কিন্তু জায়গাটা খুব মিস করছি। যখন আমি বারবার করে দেখি ভিডিওসগুলো, আমারও ফিল হয় যে এই তো এত সুন্দর একটা সময় কাটিয়ে এসেছি। কোনো জায়গাতে ঘুরতে গেলে ফেরার সময়টা কিন্তু খুবই কষ্টের হয়, তাই না? সো যাই হোক, আবার নেক্সট কোনো জায়গায় যাব যখন, তখনকার একটা নতুন মেমোরিজ ক্রিয়েট হবে। কিন্তু এই যে জায়গার মেমোরিজগুলো, এগুলো থেকেই যাবে, কখনোই ভোলা যায় না। সো আপনারা এনজয় করুন এই জায়গাটাকে। অ্যান্ড তারপর আমার নেক্সট ভিডিওতে আমি কলকাতার খুব কাছাকাছি একটা খুব সুন্দর জায়গায় ভিজিট করেছি, সেই জায়গার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। টিল দেন আপনারা এই ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। শিবখোলার ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম যদি কিছু জানতে হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সঙ্গে যা ডিটেলস শেয়ার করতে হয় আমি শেয়ার করব। পেডংও কিন্তু সেম বলেছি, পেডংটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। 2 দিন 3 দিনের জন্য যদি পাহাড় ঘুরতে হয়, আপনারা এই দুটো জায়গা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন, খুব ভালো লাগবে। নো ডাউট আমি বলছি এই কারণে, বিকজ আমরা এই 2 দিন কিন্তু খুব এনজয় করেছি। এবার আমাদের ফেরার পালা, আমরা এই রাস্তা হয়ে গরুবাথান হয়ে আমরা রিটার্ন করব শিলিগুড়ি, অ্যান্ড তারপর আমাদের রাতের ট্রেন, আমরা ব্যাক টু কলকাতা। সো আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, বাই বাই।